শোনো এদিকে একটু, পুজোর বাজার কবে করতে যাবো বলো। মিশুর জন্য আজকে টিফিনে সুজি করা হলো, এটা চিনি দিয়ে করিনি, গুড় দিয়ে করেছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 8টা, 7:30টার সময় উঠে মিশুর টিফিনটা আগে রেডি করেছি, মানে সুজি হয়ে গেছে আর ও উঠেও পড়েছে আজকে তাড়াতাড়ি, কেন জানি না। আমি এখানে রান্না করছি আর ওকে দেখছি ও এসে পরে রান্নাঘরে বাইরে চুপ করে বসে আছে। যাই হোক, তার থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন যদিও বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে। উঠে পরে প্রথমে পুজো দিয়েছি গোপুর, তারপর রান্নাটা করতে গেছিলাম। আমাদের নিচে যে গ্যারেজের দরজাটা সেটার কাজ শুরু হয়েছে, মানে গাড়ি বার করার দুদিন পর থেকেই শুরু হয়ে গেছে। আর গাড়ি বার করাটা খুবই দরকার ছিল, নাহলে কাজটা শুরুও হতো না। যাই, এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে মিশুর সুজিটা সকালে করেছি, সেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, বেশ ঝরঝরা হয়ে গেছে। আর এই যে একজনের মিল্কশেক, সবারটা করে পরে আমি আমার নিজের জন্য চা বসিয়েছি। মিল্কশেকটা দিয়ে দিই, চলে এসেছে অনেকক্ষণ আগেই। মিশুকে খাওয়াতে বসেছিলাম, তার আগেই চলে এসেছে। একজন রেডি হয়ে গেছে এখানে স্কুল যাওয়ার জন্য। ব্যাগ কই? ব্যাগ ছাড়া স্কুল? হাই করে দাও তো, হাই করে দাও। গুড মর্নিং। আচ্ছা, নমো করে দাও, স্কুল যাওয়ার আগে নমো করে নাও। যাও, নমো করে আসো, নমো করে নাও। বাহ, নাইস, বাই। এত তাড়াহুড়া করে 1-1.5 ঘন্টাটা কেটে যায় না, বুঝে উঠতে পারি না কি করে কাটে। ফোনটা চার্জে দিয়ে যাওয়ার কথা বললো, ওদেরকে স্কুল পাঠিয়ে দিলাম। জাসিনা এসে স্নান টান করে তারপরে আবার খেতে বসবো। মাসি এখনো আসেনি, 8:30 বেজে গেছে। এদিকে আমাকে বিছনাটাও গুছাতে হবে। আমাদের ঘরের সামনে যে প্রাইমারি স্কুলটা রয়েছে, এটা এতদিন বন্ধ ছিল, প্রায় 1 মাস। এই 6 তারিখ থেকে, কালকে থেকে খুলে গেছে। তো ওটা খুলে যাওয়ার জন্য এই রাস্তাটা এত জ্যাম হয়ে গেছে, মানে প্রচণ্ড, মানে এই টাইমটা বাচ্চাগুলো আসে তো স্কুলের, তো প্রচণ্ড মানে জ্যাম হয়ে যায়। আর এত হর্ন দেয় মানুষ, মানে কানটাই খারাপ হয়ে যায়, থাকা যায় না, টিকা যায় না এখানে। সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল। এখন দেখো খুব সুন্দর রোদও উঠে গেছে। সকালবেলা তো ছায়া ছিল, যেহেতু রাতে বৃষ্টি পড়েছে, এখন বেশ ভালো একটু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। ভাবছি আলমারির জামা কাপড়গুলো রোদে দেবো, তারপরে ভাবছি না, এত আলমারিটা ভর্তি না, একবার যদি কোনো জায়গাতে কোনো সেলফ থেকে জামা কাপড় বার করি, সেটা ভাঁজ করতে করতে আমার একদিন পার হয়ে যাবে, রিস্ক নিলাম না। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই আমাদের যেটা হয় সকালবেলা, যেটা মিসেস না পছন্দ করে, ডিম সেদ্ধ হাফ বয়েল করে দিয়েছিলাম, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ওটা ওর ফেভারিট। মানে সকালবেলা আমি যেহেতু পছন্দ করি না, ওই জন্য সকালবেলার দিকটাতেই ঢ্যাঁড়স ভাজাটা করে ওকে দিয়ে দিই, আর যেটুকু বাঁচে সেটা দুপুরবেলা মাসি খেয়ে নেয়। আর এই তো এটাই, ডিম সিদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, ভাত আর আলু সেদ্ধ। তো এটা দিয়েও তৃপ্তি করে খেয়ে, সকালবেলা খাওয়াটা না একটু মানে সিম্পলি বেশি ভালো লাগে। ও পছন্দ করে, তেল মশলা খেতে একদমই পছন্দ করে না, মানে 2-3 রকমের রান্নাবান্না খেতে একদমই, মানে সকালবেলার টাইমটা বলছি, ভালোবাসা। আর যেটা দিনে রান্না করি সেটা তো রাতে খাইয়ে এসে। যাই হোক, খাওয়া দাওয়া পর্বটা শেষ হয়ে গেল। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ভাতটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ মাসি তারা একটু লেট করে এসেছে, তো তাড়াহুড়ো করে চাপিয়েছে, মানে আমাদের 3 জনেরই খাওয়া হয়ে গেল, এতটা ভাত বেড়ে গেছিলো। একজন রেডি হয়ে গেছে এখানে, সকাল থেকেই মাথা গরম থাকে অফিসের কাজের চাপে, বাড়িতে বসে বসে অফিসের কাজের কথা ভাবে খালি। মনে হচ্ছে বাড়িতে বই অফিসের কাজের চাপটা ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে না গো। হ্যাঁ, বাড়ির চাপ, অফিসের চাপ। আর অফিসে ফোন করতে গেলে কি 32টা দাঁত বার করে হাসে, বাড়িতে 32টা দাঁত দেখতেই পাওয়া যায় না। যদি কোনো রকমের ভিডিও কল করে দিলাম অফিসে, কি হাসি। আমি ফোন করেছি বলে হাসি না, আশেপাশের মাহল যেটা থাকে সেই মাহলের এফেক্ট হচ্ছে হাসিটা। দেখো, পালিয়ে গেল। আমাদের রান্নাবান্না আজকে চেপে গেছে, একটাতে কলাইয়ের ডাল চেপেছে, একটাতে হচ্ছে লাউ চেপেছে। তো এখন রান্নাবান্না শুরু করতে হবে। সাবধানে যাবে। রাত্রেবেলা অফিস থেকে আসার পর অতটা টেনশনে থাকে না, কিন্তু সকালবেলা স্নান টান যেই হয়ে যায়, অফিসের টেনশন শুরু হয়ে যায়। অফিসে গিয়ে এত কাজের চাপ থাকে না, আমি যখন ফোন করি তখন ও কথা বলারও টাইম পায় না। আমি মজাক করছিলাম ওর সামনে, যদি বলি এত কেন টেনশন করছো, তাহলেই রেগে যায়। অফিসে তো একটা কাজের চাপ থাকে, টেনশন তো হয়, গিয়ে কী কাজ করব, কী কাজ করতে বলবে, কিভাবে কাজ শেষ করব, প্রচুর। রাত্রেবেলা তো 8টা 8:30 বাজিয়ে দেয় ওই কারণে।
এখানে লাউটাকে সেদ্ধ করতে বসানো হয়েছিল, লাউটা সুন্দর হয়ে গেছে, একটা সিটি মাত্র দিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু এই যে ডালটা সেদ্ধ হয়নি, ডালটা অনেক পুরনো হয়ে গেল, সেই জানুয়ারি মাসে আমি এনেছিলাম মালদা থেকে, এটা শেষ হয়নি। তো এখন অল্প অল্প করে এই ডালগুলো খেয়ে খেয়ে শেষ করতে হবে। তো একটু লবণ দিয়ে আবার সেদ্ধ করতে চাপাচ্ছি। এর আগের সপ্তাহে মিস্টার সিনহা এই যে এই পাতাগুলো নিয়ে এসেছিল, কুমড়ো পাতা, যেটা আমরা কোনোদিনও বড়া টড়া খাই না। মাসি বলছে এটা শুটকি মাছ দিয়ে মানে পাতাগুলোকে কুচি কুচি করে বড়া করে, তা আমরা যেরকম ডালের বড়া খাই সেরকম। তা আমি তো শুটকি মাছ খাই না, তো ওই জন্য আমি কি করেছি, কয়েক মাসে এই যে ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল, মুসুরির ডালটাকে বেটে পাতাটাকে কুচি কুচি করে ভালো মতো বড়া বানাবো। আজকে লাউয়ের তরকারিটা বড়ি দিয়ে করব, ওই জন্য বড়িটাকে ভেজে নেব আগে। মাসি সব কিছু রেডি করেই দিয়েছে, 4টা বড়িতে হয়ে যাবে মাসি। প্রতিদিন একই টাইমে কারেন্ট চলে যায়, 10টা থেকে 10:30টার মধ্যে, রবিবারও সমেত। তো এখানে ভাজাটা হয়ে গেছে, কারেন্টটা এখনই চলে গেছিলো, যদিও বা এখন আমাদের মিক্সির দরকার পড়ে না, সবই গুঁড়ো মশলা আর গ্রেড করে দেওয়া হয়। মশলাটা কষানো হয়ে গেছে, লাউয়ের তো আগে থেকেই সেদ্ধ ছিল, দিয়ে দিলাম জল সমেতই দিলাম। লাউয়ের তরকারি অনেকদিন পর করছি। আর ডালটাকে সেকেন্ড টাইম আবার 2-3 সিটি দেওয়া হলো, তাও দেখো গোটা গোটা থেকে গেছে। এরকম গোটা গোটা থাকলে না ভালো লাগে না, একটু ম্যাশ না হলে। তো ওই জন্য ভাবছি যে আলু ম্যাশার দিয়ে, মানে আলু ঘটে যেটাকে দিয়ে, সেটা দিয়ে ডাল ঘটনার মতো কাজ করবে। আমার কাছে ডাল ঘটনি নেই, ওই জন্য এটা দিয়েই করে নিচ্ছি। 10 মিনিটের জন্য এসেছিল, আবার চলে গেল। এখানে তরকারিটা মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেলে তবেই বড়িটা দেবো, নাহলে বড়িটা পরে খুঁজে পাওয়া যাবে না এখন দিয়ে দিলে, আলু সেদ্ধই হয়নি। আলুটা সেদ্ধ হোক ভালো করে। এখানে ডালটাকে ভালো করে ঘুটে নিয়েছি, একদম ম্যাশ হয়ে গেছে, এবার সম্বরে দেবো। কলাইয়ের ডালে সবাই আদা মৌরি বাটা এগুলো দেয়, আমার না কলাইয়ের ডালে এরকম ফোড়নই ভালো লাগে, নর্মাল যেটা ফোড়ন হয়। তো এটা দিয়ে দিই। ডালটা একটু পাতলা হয়ে গেছিলো বলে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, বেশ ভালো এখন গন্ধ বেরিয়েছে। অনেকদিন পর কলাইয়ের ডাল করলাম, তো এটা হয়ে গেছে, এটাকে বন্ধ করে দেবো। লাস্টে কাঁচা লঙ্কা অ্যাড করবো। আর এই লাউয়ের তরকারিটা কি খবর দেখতে হবে, মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করতে লাগবে। ডালটাকে নামিয়ে দিই, ডালটা তো হয়েই গেছে। আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, এই শুধু ডাল হলো একটা আর তরকারি, তার সাথে গরম গরম ওই ডালের বড়াটা করবো, ব্যাস হয়ে যাবে। 11টা বেজে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, বেড়াবো হচ্ছে 11টা বাজতে 5-এ। তাড়াতাড়ি বেরিয়েও কোনো লাভ নেই, কারণ কি বলতো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, আর প্রচুর ভিড় থাকে, তো রাস্তাতে দাঁড়িয়ে থাকতে গেলে বেশি খারাপ লাগে। আর এখন তো মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেল, আবার বৃষ্টি আসছে নাকি। রোদ তো ভালোই উঠেছিল, দেখা যাক, একটু পরে বেরোবো। এখন টাইম আছে, 10 মিনিট বসবো। রান্নাটা এখনো শেষ হয়নি, শুধু লাউয়ের তরকারিটা চাপানো আছে, ডাল তো হয়ে গেল। আজকে রান্না কিছুই নেই। বিশ্বাস না, সকালবেলা যেহেতু জিমে যায়নি, ওই জন্য মাছও জিমে গেছিলো, কিন্তু আমি মাছ আনার কথা বলতে ভুলে গেছিলাম, ওই জন্য মাছও আনেনি। আমি না বললেও কোনো কিছু নিজে থেকে আনেও না, ভয়েই আনে না, যদি আমি বকা দিই ওই জন্য। কিন্তু আজকে মাছ আনাটা দরকার ছিল। যে কালকে ডিম খেয়েছে, পরশুদিন চিকেন, পরশুদিন নিরামিষ হয়েছিল, আজকে আবার নিরামিষ হয়ে গেল। মিশুর একটু, আমার তো কোনো অসুবিধা নেই, আমি লেবু দিয়ে খেয়ে দিই, কিন্তু মিশুর একটু অসুবিধা হয় যে নিরামিষ খেতে পারে না বলতে বলে না যে খাবো না, খেয়ে নেয়, কিন্তু আমার একটু কেমন লাগে যে একটু মাছ দিতে পারলে ছেলেটাকে ভালো হতো। তরকারিটা বেশ শুকিয়ে গেছে, কাঁচা লঙ্কা দিব, একটু ঘি দিব। নিরামিষ তরকারিটা আজকাল ঘি একটু বেশি খাচ্ছি। আর এটা শেষ হতে গেলে আমার 2 মাস মনে হয় চলে যাবে, 2 মাস পরেই তো আবার যাবো মালদা, তখন আবার নিয়ে আসবো। এরকম 2টো ডাব্বা এনেছিলাম, জানো মাসি? 3টা এনেছিলাম, 2টো শেষ হয়ে গেছে। এত ঘি খাচ্ছি আমরা, বাবা রে, আমি তো 2টো ভেবেছিলাম। কাঁচা লঙ্কাটা একটু, আমি দেখলাম একটা শেষ হয়ে গেছে, একটা ছিল শেষ হয়ে গেছে, তারপরে একটা না 2টোই এনেছি গো, একটা ছিল আগে, আবার পর থেকে দিয়ে গেছে মা 2টো, আমার তো মনে আছে। 3টা তুমি দেখেছো, আগের একটা ছিল। তরকারিটা হয়ে গেছে। যখন রেডি হই তখন আকাশে মেঘ চলে এসেছিল, এখন দেখো বেরোনোর সময় হয়েছে, রোদ উঠে গেল। ভাবলাম ঠান্ডা ঠান্ডাতে বেরিয়ে যাব, ও মা, তার আগেই রোদ উঠে গেল। চলো বেরোনো যাক মাসি, আমি আসছি। রান্না শেষ করে বেরোলে একদিক থেকে টেনশন কি থাকে, বাড়িতে গিয়ে রান্না করার ঝামেলা থাকে না, বাইরে যা রোদ। যা আমার মাসি মুসুরির ডাল বেটেছে, জল দিয়ে দিয়েছে,
তারপর আবার এত ঘুরিয়েছে পুরো একদম চিলার মতো বানিয়ে দিয়েছে। এটা চিলা ছাড়া আর কিছু খাওয়া যাবে না। আবার মাসিকে বললাম একটু গরম জল করে মুসুরির ডালটা ভেজাও, এর সাথে আবার আর একটু ডাল দিয়ে করতে হবে। এখন 1 ঘন্টা ভিজলেই হয়ে যাবে। এখন সবাই 12টা বাজে। স্নান করিয়ে পরে আমিও স্নানে চলে গেছিলাম, তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। এখন পুজো করবো, যে একজন টিভি দেখছে, টিভি চালিয়ে শান্ত করে রেখেছি, আর আমি পুজো করবো। এত ফুল দিয়েছে আমার, পুরো সব ঠাকুরের মাথা থেকে পা পর্যন্ত ফুল আজকে ভরে গেছে। ফুল বেশি দিলে বেশ ভালো লাগে না? মাসি যে ডালটা বেটেছিল ওটা তো একদম পাতলা করে দিয়েছে, মানে বেশি বেটে ফেলেছে, ওই জন্য আমি কিছুটা ডাল ভিজিয়েছি। এটাকে এখন বেটে নেবো, ভিজিয়ে গেছে। 1 ঘন্টা মতো হয়ে গেল বেটে রেখে দিই। এখন সবাই 12:30টার মতো বাজে। এখন বেটে না রেখে দিলে হট করে যদি কারেন্ট চলে যায় খাওয়ার সময়, তখন ভুলে যাব। মাসি আগের ডালটা যে পরিমাণ জল দিয়ে বেটেছে তাতে কিছুটা আমি মেকআপ দিতে পারলাম। বেশি মেকআপ দিতে গেলে পুরো আমার ডালের ডাব্বা শেষ হয়ে যাবে। তো থাক, এটার সাথে পাতাটা দেবো, মানে এই যে এই কুমড়ো পাতাটা কুচি করে মেকআপ হয়ে যাবে মোটামুটি। এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না। পরের ডালটা একটু মানে মোটা মোটা করে বেটেছি, যাতে কি বলবো গোটা গোটা থাকে, ওই জন্য। 1:00 বেজে গেছে, রান্নাঘরে চলে এসেছি। বড়াটা ভাজতে হবে, তারপর তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। মাসি কেটে কুটে রেখে দিয়েছে সমস্ত কিছু। বড়াটা ভাজবো, মিশুকে খাওয়ানো হয়নি, মিশুও খাবে বড়াটা, ওই জন্য ওয়েট করছিলাম। লবণ হলুদ দিয়ে তো বেটেই নিয়েছিলাম, একটু পোস্ত দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এবং পাতাটা দিয়ে ভালো করে ফেটিয়ে বড়াটা ভাজবো। সবাই তো এক সিস্টেমে খায় না, বলো? যার যা চাহিদা মতো খাওয়া ভালোই লাগবে খেতে, তাই না? যে কোনো জিনিসকে কিছুটা আজকে ভেজে নিলাম, বাকিটা রাতে করব, না হলে কালকে করব। মিশু তো অতটা খাবে না, হয়তো একটা খাবে, আমার আর মাসির জন্য। এই যে আজকে আমাদের খাওয়ার প্লেট, কলাইয়ের ডাল, তারপর মুসুরির ডালের বড়া, তারপর এটা কি লাউয়ের তরকারি, আর তার সাথে একটা লেবুও আছে। তুমি খাবে না? 8টা, মিসেসরা 7:30টার সময় অফিস থেকে বেরিয়েছিল, বেরিয়ে পরে ওষুধ কিনতে গেছিল। তারপরে দেখো দই শেষ হয়ে গেছিল বাড়িতে, দই নিয়ে এসছে কতগুলো। ও বলেছিলাম একটা নিয়ে আসতে, কারণ একটা শেষ হতে হতো আর একটা মানে পুরনো হয়ে যায়, তো ওই জন্য একটা আনলে ভালো। ও 2টো নিয়ে চলে এসছে। তারপরে আবার মিষ্টি নিয়ে এসছে, যেটা আমি একদম মিশুকে খাওয়াতে পছন্দ করি না, আমিও খেতে পছন্দ করি না। এটা না বলাতে নিয়ে এসছে। ওকে যেটা আনতে বলা হয়েছিল সেটা হচ্ছে সিঙ্গারা, কিন্তু ওর বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছে। এখন 8টার সময় সিঙ্গারা খাবো আমরা, একটু মুড়ি দিয়ে খাবো। অনেকদিন চানাচুর মুড়ি দিয়ে সেদিন খেয়েছিলাম জল খাবারে, চানাচুর মুড়ি ভীষণ ভালো লেগেছিলো। আজকে একটু সিঙ্গারাটা মুড়ি দিয়ে মেখেই খাবো, একটু কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে। বিকালবেলা খাওয়ার তো মানুষের এটাই থাকে, কিন্তু আমাদের বাড়িতে হয়ই না, মানে বিকালটা বিকাল বেলেই মনে হয় না। একার সংসারে কি আর খাবে মনে হয়। আর মুড়িটা না 2-3 জন মিলে খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমার তো স্বাদ নেই। আমার যে সাথী আছে মিশু, সে তো মুড়ি খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু বিকেলবেলা দুধ খাই বলে আমি আর এক্সট্রা করে মুড়িটা মানে আমি নিজে নিয়েও বসি না, আমি খেলেই ও খাবে। কি হয়েছে এত রাগ কিসের বাবার ওপর? মিশু বাবার ওপর খুব রেগে গেছে, চোখ মুখ দেখো, ওর চোখ মুখটা দেখো খালি। কি হয়েছে বাবার ওপর রাগ কিসের? সাইকেল উল্টে দিয়েছো মিশু, বলো বাবা রাগ। ওরে বাবারে, বাবা কি করেছে? এ বাবা কি করেছো বলো, কি করেছো? চেনটা লাগিয়ে দিয়েছো, ওই জন্য ও চেন এখন সাইকেল নিয়ে খেলবে না, তো এখন ফুটবল নিয়ে এসছে, ওটা নিয়ে খেলবে। আচ্ছা ঠিক আছে, আমি চেনটা খুলে দিচ্ছি। এই সাইকেলের চেনটা কিছুক্ষণ আগে পড়ে গেছিলো, তো এটা এখন মানে ওর অ্যাটেনশন পুরোটা এখন বাবা এসছে ফুটবল খেলবো, তো বাবা ফুটবল না খেলে সাইকেলের চেন লাগিয়ে দিয়েছে, ওই জন্য মিশু রাগ করছে। রাগ করি না বাবা, রাগ করি না, হাতে লাগবে। ও দিচ্ছি, যাও। হ্যাঁ যাও, তুমি খেলো, ফুটবল খেলো, যাও। রাতে খাবে তো? কম খাবে? দুজনের জন্য 4টা সিঙ্গারা এনেছে, আর সিঙ্গারাগুলো ছিল এত বড় বড়। ওকে বলেছি যে ছোট কোনো জিনিস থাকতে গেলে বেশি করে আনবে, ও বড় জিনিসও বেশি করে নিয়ে আসে। সিঙ্গারা খেতে এত ভালোবাসে। এদিকে তাকাও, লজ্জা পাচ্ছ? সিঙ্গারা একটা ফেলা গেল, 2টো মুড়ির সাথে মেখেছিল, ও আবার সিঙ্গারা এখনই ফ্যানে লাগতো। 2টো মুড়ির সাথে মেখেছিল সিঙ্গারা শেষ করার জন্য, আর একটা ও খেয়েছে, দুজনে হাফ করে খেয়েছি, আর একটা মনে হয় কোনো রকমই শেষ করতে পেরেছে। এগো শোনো শোনো শোনো, তাকাও তাকাও, কি হয়েছে? তাকা তাকা, শোনো শোনো এদিকে একটু। পুজোর বাজার কবে করতে যাবো বলো? যাবো তো, যাবো, কোনো আওয়াজ নাই।
না না মানে আমি করবো না, না ও করবে না, আমরা করবো। আমি প্রতিবারই বলি করবো না কিন্তু কোনো বার হয়ে যায়, মানে 1 বছর গ্যাপে আমি পুজো বাজার করি। কিন্তু একটু আগে তো মিষ্টি সিঙ্গারাগুলো খাওয়া হলো, এখন মিষ্টিটা দেবো। না খাবে তো তুমি রসগোল্লাটা? গরম এনেছিলে? গরম করে দেবো মাইক্রোওভেনে? 10 সেকেন্ড গরম করে নাও। এত মিষ্টি খেলে তো মনে হচ্ছে গাইস আমার ওকে দেবে না কিন্তু। মিশু এটাকে আইসক্রিম ভাবছে, এটা আইসক্রিম না, এটা ঝাল। এদিকে আসো। আচ্ছা এটা আইসক্রিম না, দেখো তুমি বুঝতে পারছো না। অত রাগ করলে হবে, মাথা গরম করলে হবে এত? সিরিয়াসলি মিষ্টিটা খুবই সুন্দর আছে, খুবই সুন্দর। মিশুকে কদিন ধরে মিষ্টি দেওয়া একদমই বন্ধ করে দিয়েছি, আর আমি ভুলেই গেছি আমি ওর সামনে মিষ্টিটা দিতে এসেছি। মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করছে, আর মিষ্টিটা সত্যিই খুবই ভালো আছে। হ্যাঁ বলো। বেজে গেছে, আজকে যা খাবার খেয়েছি আমরা 1:30টার সময়, তাতে আর আমরা খিদে পাওয়ার ব্যাপার নেই। আমার মিসেসের তো খিদে নেই, একদম পেট ভর্তি। তো মিশুর জন্য খাবার বানাচ্ছি বলতে সবই তো আছে, এখানে লাউয়ের তরকারি আছে, ডাল আছে, শুধু বড়াটা ভাজবো। দুপুরে যে বড়াটা করেছিলাম মুসুরির ডালের সাথে কুমড়ো পাতা দিয়ে, সেটাও ভীষণ ভালো লেগেছে। তো ওটা যেহেতু বেশি ছিল, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা এখন আছে, তো মিশুর জন্য দুটো ভাজবো। তারপরে যদি মিসেস না বলে খাবে তাহলে ওর জন্য কিছুটা ভেজে দেবো, নাহলে বাকিটা ফ্রিজে রেখে দেবো, কারণ অনেকটাই আছে। মিশুর জন্য দুটো করার পরও থেকে যাবে। তো কালকে যখন অফিসে যাওয়ার সময় ও ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে, তখন এই বড়াটা ভেজে দিলে ওরও ভালো লাগবে খেতে, তখন বড়াটা ভাজবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে,